Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকের ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গেছো আশা করছি তোমরা। আজকে আমরা যেতে চলেছি টিউলিপ গার্ডেনে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো আমরা আজকে সকালবেলায় একদম সেজে গুজে, রামনবমী ছিল, রামনবমীর পুজো সেরে একদম বেরিয়ে পড়েছি তিনজনে মিলে টিউলিপ গার্ডেন যাবো বলে। তো কদিন ধরে ওয়েদার খারাপ থাকার পর আজকে যখন রোদ্দুর পেয়েছি, তো আর ছুটিও পেয়েছি তোমার দাদাভাইয়ের, একদম আজকে আর মিস না করে বেরিয়ে পড়েছি টিউলিপ গার্ডেনের দিকে। তো দেখো তোমাদেরকে এখন শেয়ার করছি এই ডাল লেকেরই কিছু ভিউ। তো ওইটা দূরে যে লেকটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ডাল লেকেরই অংশ। তো ডাল লেক দিয়েই আমরা এখন গা ঘেঁষে পৌঁছে যাব হচ্ছে টিউলিপ গার্ডেনের দিকে। তো এই ধরনের অটো করেই আমরা এখন পৌঁছে যাব। তো দেখো দূরে এই শিকারাগুলো সব ডাল লেকের উপর দাঁড়িয়ে আছে। এক একটা ঘাট আছে এই ডাল লেকে। তো বিভিন্ন ঘাটগুলো পেরিয়ে পেরিয়েই আমরা পৌঁছে যাব টিউলিপ গার্ডেন। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এটা বোট নয়, এটা হচ্ছে ফ্লোটিং একটা পোস্ট অফিস। তো এটাই হচ্ছে ডাল লেকের উপর অবস্থিত একটা ফ্লোটিং পোস্ট অফিস। তো আমরা মানে ছবিতে দেখেছি, অনেক সময় অনেকের ভিডিওতে দেখেছি, কিন্তু আসল আমরা নিজের চোখে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আর দূরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের কোলেই কিন্তু আছে টিউলিপ গার্ডেন। তো এখন অনেকটা যেতে হবে আমাদেরকে, এই পুরো ডাল লেকটা পেরোতে হবে। পেরোলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল টিউলিপ গার্ডেনে। তো এই পাশটা ছিল ঘন জঙ্গল আর এই পাশটা ছিল ডাল লেক। জাস্ট অসাধারণ লাগছে পরিবেশটা। এর ওয়েদারটাও ছিল অপূর্ব সুন্দর। তো একদম আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনে। তো দেখো সবাই এই ডাল লেকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, সবাই শিকারায় চাপছে কেউ কেউ। তো সবাই মজা করছে। এই সময়টা কী বলতো, ট্যুরিস্টদের হচ্ছে হাই সময়। মানে এই সময়টা ট্যুরিস্টরা প্রচুর পরিমাণে ভিড় করে এই মানে এই সব জায়গাগুলো, কাশ্মীরের জায়গাগুলোতে ঘুরতে আসার জন্য। তো দেখতেই পাচ্ছ এদিকটা পুরো ঘন জঙ্গল, আর এই দিকটা মানে জঙ্গল বলতে কি হালকা হালকা মানে এরকম গাছগুলোতে সব পাতা গজিয়েছে নতুন নতুন। আর এই দিকটা পুরো ডাল লেকের ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে তোমাদেরকে। মানে এগুলো আমি দেখাচ্ছি, কিন্তু আমরা যখন ওখান দিয়ে গেছি তখন মানে জায়গাটা জাস্ট হেভেন ফিলিং হচ্ছিল। মানে একদম স্বর্গে মনে হচ্ছে এসে যাচ্ছি, এরকম টাইপের লাগছে। তো তোমাদের সাথে যতটা পাচ্ছি আমার মনের এটা শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। এবার চলো, আমরা এসে গেছি, পৌঁছে গেছি, আমাদের অটোওয়ালা দাঁড় করিয়ে দিয়েছে। এরপর আমরা টিকিট কেটে নেব। যে টিকিটটার কাউন্টারটা আছে, এই যে এটা ছিল বোটানিক্যাল গার্ডেন, নেহেরু মেমোরিয়াল যে বোটানিক্যাল গার্ডেন সেইটা। তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি, এই যে এটা হচ্ছে ওটারই এন্ট্রি। তো তোমার দাদাভাই কেটেও নিয়েছিল। আর যাকগে আমাদের যেহেতু কাটা আছে টিকিট, তো আমরা পরবর্তীকালে যখন টিউলিপ গার্ডেন থেকে ফিরবো এইটা দেখেই নেব। তো চলো এরপর আমরা টিকিট কাউন্টারের দিকে যাই। তো অনেকটা একটু এগোতে হবে, এগিয়ে গিয়ে তারপর টিকিট কাউন্টারটা পড়বে। তো দেখো এখানে প্রচণ্ড মানে এখন মানে গরম বলবো না, তাও মানে রোদটা আমার লাগছে বলে তো আমি সোয়েটারটা খুলেই নিয়েছি, মেয়েও খুলে ফেলেছে। এই দেখো এইখানে ছিল টিকিট কাউন্টারটা, মানে এটা হচ্ছে তোমার টিউলিপ গার্ডেনে ঢোকার টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টারে আমরা এখন টিকিট কেটে নিচ্ছি। নিয়ে এখানে কিছু চেকিংয়ের ব্যাপার আছে, এই যে ব্যাগ ট্যাগ চেকিং করবে, তারপরেই আমরা দেখো অপূর্ব সুন্দর ফুলের রাজ্যে প্রবেশ করে ফেললাম। সেটাই হচ্ছে তোমাদের সাথে এখন শেয়ার করছি। কত ফুল কত ফুল, মানে অগন্তিক ফুল, টিউলিপ ফুল, মানে এত দারুণ লাগছে যে কি বলবো। আর সুন্দর সুন্দর এরকম বাহারি গাছ, তার সাথে সাথে ফুল, মানে পাহাড়, দূরে পাহাড়, এই পাহাড়ের কোলে এত ফুল দেখে সত্যিকারের বলছি কি মনটা জাস্ট ভরে যায়, মনটা জাস্ট ভরে যায়। এখানে তো তোমরা জানো কত সিনেমার, পুরনো দিনের কত সিনেমার এখানে শুটিং হয়েছে, কত সব সিনেমা আর্টিস্টরা এখানে এসে শুটিং করে গেছে। অমিতাভ বচ্চন থেকে আরও সব পুরনো যারা আর্টিস্টরা আছে তারা সব কত এখানে শুটিং করেছে। তো যাকেই দেখছি তারাই মানে এখানে ফটো তোলা ছাড়া তো কোনো মানে কারোর হাতে, মানে সবার হাতে এখানে ফটো, মানে ফোন, ফটো, ক্যামেরা, সবাই এই পরিবেশটার মানে প্রাকৃতিক সৌন্দর্যের ভিউটা তুলছে। সত্যি কথা বলতে কি এই রকম পরিবেশে সবার ফটোগুলোই সত্যি খুব ভালো আসবে, কারণ এত সুন্দর প্রাকৃতিক মানে সৌন্দর্য, এগুলো এখানে এসে না দেখলে, অরিজিনাল চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
আর আমি দেখছিলাম কত বাচ্চা কাচ্চা, কত কাশ্মীরিরা এসছে, কত বৃদ্ধ লোকেরা এসছে যারা মানে পারবে না, তাদেরকে হুইল চেয়ারে করে এখানে ঘোরাচ্ছে। তো সব কিছুর খুব সুন্দর ব্যবস্থা আছে। যারা আসতে চাইছো তারা এই সময়টা এপ্রিল মাসে, মার্চ মাসের শেষ থেকে খুলেছে, আর এপ্রিল মাসের শেষেই এটা বন্ধ হয়ে যাবে। তো তার আগে টিউলিপ ফুলগুলোই মানে এখানে টিউলিপ ফুলের সিজন যতটুকু থাকে ততটুকুই সময় টিউলিপ গার্ডেনটা খোলা থাকে। তো যত দিন যাচ্ছে এই টিউলিপ ফুল আর ওরা বাড়াতেই আছে। আর কি দারুণ লাগছে, আমার পেছন দিকটা দেখো জাস্ট, মানে লাইন দিয়ে এত টিউলিপ ফুল। আমি তো জাস্ট এতদিন মানে ছবিতে দেখেছি, ভিডিও দেখেছি, মানে আসতে পারবো যে এখানে মানে সত্যি কল্পনা করতে পারিনি। তো দেখো এখন প্রাণ ভরে দেখে নিচ্ছি টিউলিপ ফুলগুলোকে, জাস্ট অসাধারণ লাগছে। চতুর্দিক তাকাচ্ছি, দেখছি, মানে খুব দারুণ, খুব দারুণ, এত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি কাশ্মীরের এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় শোভা, যে এখানে এলে মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তুমি উপভোগ করতে পারবে। দূর দূরান্ত যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল, এত ফুল, সত্যিকারের কথা আমি তো মানে বিশেষ করে আগে কখনো দেখিনি। তো এই ফুল দেখে সত্যিই মন ভরে যায়। আর দূরে দেখো একটা কত সুন্দর ফোয়ারা, তো এই ফোয়ারার কাছে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমরাও যাচ্ছি ওইখানটায়, ওই জন্য ছবি তুলবো বলে। তো যেখানটায় যাচ্ছি সেখানটায় যেন মনে হচ্ছে দাঁড়িয়ে একটু ছবি তুলি। তো দেখো এই দাদাভাইগুলো ছবি তুলছি বলে দাঁড়িয়ে পড়েছিল। তো আমি তারপর আর কি বললাম, যান যান চলে যান, ছবি তোলা হয়ে গেছে। তোমাদেরকে জাস্ট বলে আর কি বোঝাবো, তোমরা দেখতে থাকো, আমরা ফুলের এগুলো শেয়ার করছি। জাস্ট অসাধারণ লাগছে এত ফুল একসাথে, সত্যিকারের মানে টিউলিপ ফুলের আলাদাই একটা শোভা। আমরা গোলাপ ফুল দেখেছি, অনেক রকমের গাঁদা ফুলের দেখেছি, কিন্তু টিউলিপ ফুলের বাগান সত্যিকারের এই প্রথম দেখছি। জাস্ট অসাধারণ লাগছে। অনেকটা জমি জুড়ে এই পুরো টিউলিপ গার্ডেনটা। আরও ওপরের দিকে ওঠা যাবে, ওপরের দিকে উঠলে পাহাড়েরগুলো আরও ওদিকে আছে, তবে ওদিকে ফুল নেই খুব একটা, ওদিকটা ওই পাহাড়ি গাছগুলো আছে। খুব যে কোলাহলপূর্ণ পরিবেশ সেটা নয়, সবাই এখানে ভালোভাবে এনজয় করছে, ফুলের শোভা দেখছে, প্রাকৃতিক সৌন্দর্যটাই উপভোগ করছে। এখানে মূল এটাই হচ্ছে, তুমি ফুলের সৌন্দর্যটা উপভোগ করবে। আর যেহেতু কদিন বৃষ্টি হয়েছে দেখেছো, এই দিকটায় এখন একটু জল জমে আছে। তো কদিন বৃষ্টি হচ্ছে বলেই না আমরা বেরোতে পারিনি। আমরা অনেক দিন ধরেই ভাবছি যে মানে ফুলের সিজনটা তো চলে যাবে, ভাবছিলাম যে কবে বেরোবো। তো যাই হোক, রামলালা আমাদের সঙ্গে ছিল, আমাদেরকে ছুটি করিয়ে দিয়েছে রামনবমীর দিনই, আর ওয়েদারটাও আমাদের সাথ দিয়েছে, ওই দিনই আমরা বেরিয়ে পড়েছি। তো সঙ্গে আজকে নিয়ে এসেছিলাম জানো, চাউমিন করে নিয়ে এসেছিলাম। আর সকালবেলা যেহেতু আজকে রামনবমীর পুজো ছিল, মেয়েকে আজকে সব বাড়িতে আজকে মানে দিয়েছিল, পুরি হালুয়া এইসব বিভিন্ন দিয়েছে, মানে ওরা যে পুজো হয়েছে ওকে ডেকেছিল। আজকে সকাল থেকে উঠে থেকে ও 4-5টা বাড়ি ঘুরেছে, অনেক কিছু গিফট পেয়েছে। তো সেই সব সেরে আমাদের বেরোতে বেজে গেছিলো 11টা 11:30 মতো। তো ওইগুলো অনুষ্ঠানগুলো কোনো দিনও আমরা দেখিনি, এখানে এসে ফার্স্ট টাইম ওদের মানে যে মাতা রানীর যে উৎসবটা চলছিল না 9 দিন ধরে, সেইটারই আর কি লাস্ট দিন ছিল রামনবমীর দিন। তো ওইটাই শেষ হলো ওদের। তো আগের দিনই আমাদের বলে রেখেছিল যে তোমরা মেয়েকে পাঠিয়ে দেবে। সকাল সকাল স্নান সেরে একদম মেয়েকে নতুন ড্রেসপত্র পরিয়েই পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে ঘরে আর কি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কাজগুলো করে নিলাম, চান করে নিলাম, কাচাকুচি করে মেলে দিয়ে আর চাউমিনটা করে নিয়ে চলে এসেছি। তো এখানে এসে এই অটোতে আস্তে আস্তেও একটু খেয়ে নিয়েছিলাম, কারণ কী বলতো ওখানটায় যানজটটা বেশি ছিল। তো এখানেও খেয়ে নিয়েছি, আর এবারে এইখানে বসেও একটু খেয়ে নেব। তো আগে পুরোটা ঘুরেছি, ঘুরে
তারপরে বেরোবো। তো সত্যি ছবিতে দেখতাম যে অরিজিনাল কীরকম হয় টিউলিপ গার্ডেন, শত লোক ঘুরতে যেত। টিউলিপ গার্ডেন সত্যি কীরকম হয় এটা মানে অরিজিনাল নিজের চোখে দেখলাম। তো খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, মেয়েও আমার খুব এক্সাইটেড। দেখো কি দারুণ লাগছে, চতুর্দিকে শুধু লাল, হলুদ, গোলাপি, সাদা ফুলে ভর্তি। মানে এই ফুলের সৌন্দর্য সত্যি এখানে না আসলে বোঝা যায় না। ঠিক আছে, দেখতে পেলে বলি যা। বিভিন্ন জায়গায় এখানে জানো তো কত বাঙালি এসছে, কত বাঙালিদের সঙ্গে মানে ওরা নিজেদের মধ্যে কথা বলছে। তো পরিচয় তো আর সবসময় করে ওঠা হয় না, ওই আর কি শুনতে পাচ্ছি, কত ভালো লাগছে যে কাশ্মীরে বাঙালিকে মানে আওয়াজটা পাচ্ছি, বাংলা ভাষা শুনতে পাচ্ছি, এটাও একটা বড় মানে এখানে এসে পাওনা ছিল। তো সবাই যারাই আর কি বাংলা ভাষা বলছে সবাই সবার দিকে তাকাচ্ছে, দেখছে। তো এই আর কি খুব ভালো লাগছিল। তো চলো, এরপর আমাদের ঘোরা হয়ে গেল, এরপর আমরা বেরিয়ে পড়ছি। এরপর তোমাদেরকে একটু পাশেই একটা দেখে এসেছিলাম, একটা মেলা বসছে। তো তোমাদেরকে মেলা মানে কি এখানে আর কি দোকান কিছু মেলারি টাইপের। তো এখান থেকেই একটু আইসক্রিম খেয়ে নেব। তো আমরা যখন মানে ঘুরেছি না, এত গলা মানে শুকিয়ে যাওয়ার কাপ হয়েছে। তো চলো একটু রিফ্রেশমেন্টের জন্য এখন একটু আইসক্রিম খেয়ে নেব। তো মেয়েও বায়না করছিল আর আমরা তিনজনেই খেয়ে নিলাম। তো আমুলেরই একটা চকলেট আইসক্রিম আমি আর মেয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই নিয়েছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। তো ওরটা কিন্তু খুব ভালো টেস্টটা ছিল, একটুখানি খেয়ে দেখেছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানে প্রচুর মেলা বসছে, মানে আশেপাশে সব কাশ্মীরি সব বিভিন্ন শাল, সোয়েটার, তারপরে বিভিন্ন সব প্রোডাক্ট নিয়ে, তারপরে এইসব খাবারের মোমো স্টল, আইসক্রিম, এগুলো বিভিন্ন স্টল ছিল। তো আমরা আর অত কিছু খাইনি, যেহেতু বাড়ি থেকে আজকে খেয়ে মানে টিফিন নিয়ে এসেছিলাম। আইসক্রিমটা খেয়ে নিয়ে এই যে বোটানিক্যাল গার্ডেনে তোমাদের যেটা ফার্স্টে দেখিয়েছিলাম না, যে আমরা বোটানিক্যাল গার্ডেনের টিকিটটা কেটে ফেলেছিলাম, তো সেইটাতেই এখন প্রবেশ করে ফেলেছি। তো এখানটায় তুলনামূলক ভিড়টা একটু কমই ছিল, মানে টিউলিপ গার্ডেনে যেরকম ভিড়টা ছিল এখানে কিন্তু সেরকম ভিড় ছিল না। তবুও কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব অপূর্ব ছিল, বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতে পেয়েছি। তারপরে একটু শান্ত স্নিগ্ধ মানে পরিবেশে যদি কেউ বসতে চায়, কেউ যদি একটু 2 মিনিট যদি মানে মনটাকে যদি একটু স্থির করতে চায়, তাহলে এই গার্ডেনটা বলবো তার জন্য খুবই মানে ভালো। ওখানটায় তো একটু কোলাহল, মানে এর তুলনায় ওখানটা একটু কোলাহল ছিল। তো যাই হোক, এখানটাও ঢুকে খুব মজা হচ্ছিল। দেখো তোমার দাদা ভাই আর আমরা মিলেই ফটোশ্যুট করছিলাম, তো বিভিন্ন পোজ দিয়ে দাঁড়াচ্ছিলাম আর কি। ওই আর দেখো এখান থেকেও দেখা যাচ্ছে ওই পাহাড়টাই, মানে ওই পাহাড়টারই ওইটা একটু মানে এটা দেখা যাচ্ছে, তো দূরে বিস্তৃত পাহাড়। আমরা যেটা ওই টিউলিপ গার্ডেনে দেখেছিলাম ওই পাহাড়টাই, ওইটা থেকে বেশি দূর নয়, ওই 2 মিনিটের ডিস্টেন্সেই এটা রয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা অন্য ব্লগ।